তো গুড মর্নিং গাইজ। তো এটা হলো আমার সকালের আউটফিট। আমার পেছনের রুমটা মেসিও রয়েছে, ওটাকে ইগনোর মারো। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি ইউনাইটেড সুইটে। ওখানে নীলের দধিমঙ্গল হবে। একদম চার্জ মার তিনটে একসঙ্গে, কিচ্ছু হবে না, খালি পেটে খালি পেটে। গুড মর্নিং গাইজ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, লাইফ এনজয় করছো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু ভুলভাল হয়ে গেল, যাই হোক। তো আজকে হচ্ছে হালদি, রাতে আছে বিয়ে। তো আমি এখন একটু রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু আকাশদের রুমে। আর ওদিকে মা গেছে রুনান্টির রুমে। এখানে একটু আপডেট নিয়ে তারপর যাবো, একটু ব্রেকফাস্ট করবো। তারপর 10টার মধ্যে আমাদেরকে হালদি নিয়ে বেরিয়ে যেতে হবে মেয়ের বাড়ি উপলক্ষে। তো একটু আকাশের রুমে গিয়ে ওদের থেকে একটু আপডেট নিলাম। ওরা তো এখনও ঘুমাচ্ছে, 9-10টা বাজে। তো বলো আমাদেরও ব্রেকফাস্ট একটু বোধহয় দেরি হয়ে যাবে। আর এখন যাচ্ছি মাদের কাছে, গিয়ে দেখি মানে কী সিন আবার। এত প্লেজেন্ট ওয়েদার না, সত্যি কথা বলতে গেলে মানে বেকার অনেক এক্সট্রা সোয়েটার ক্যারি করলাম, কোনো দরকারই ছিল না। না ঘাম হচ্ছে, না ঠান্ডা লাগছে, না গরম লাগছে, আর হাওয়া প্রচুর দিচ্ছে, খুবই প্লেজেন্ট ওয়েদার। চলো মা চলো। তো সকালে ব্রেকফাস্ট আমার অ্যাজ ইউজুয়াল আলু পরাটা, ডিমের চিজ অমলেট আর ডোনাট, আর একটা মিনি বার্গার, সেটাও ট্রাই করলাম। রেডি হয়ে গেছি, যাচ্ছি আন্টির ঘরে মাছটাকে সেট করতে। মাছ অলরেডি চলে এসছে, খুব সুন্দর লাগছে আঙ্কেল। এটা কি পানি রেখে তারপর মাছটা? আন্টির ফোন বাজছে, ফোন করতে পারো। হ্যাঁ, কিন্তু যাকে ফোন করছো তার নেট আর তোমার নেট, দুজনের নেটটা অন না। আর মেসেঞ্জারটা তারও থাকতে হবে। মেসেঞ্জারটা তারও থাকে, কিন্তু তার যে দেখি মেসেঞ্জারটা সবুজ আলো জ্বলে। হ্যাঁ, তার মানে সে অনলাইন আছে। অনলাইন আছে, কিন্তু তাকে যদি কথা লিখি তখন সে কোনো উত্তর লেখে, উত্তর তো সেই ইচ্ছা করে সে অ্যাভয়েড করছে, তার মানে সে তোমাকে অ্যাভয়েড করছে। তুমি করো না, হালকা ফুলকা রস বেরোলে ওটাই। আরে কিচ্ছু হবে না, চলো। গভর্নমেন্টের চাকরি করে আর এই লোক কিছু কাজ নেই, একটা গাড়ির মধ্যে বসে সেই কাজ করে, বুঝলি তো? গভর্নমেন্টে কাজ করে, সবাই মিলে একসাথে আমাদের কাজে না, খুব সুন্দর লাগছে, সত্যি ভালো লাগছে, সত্যি ভালো লাগছে, খুব এলিগেন্ট লাগছে দেখতে। আমি পয়সা দিয়ে এটা কিনতাম নাকি? ও আজকে এটা কে দিয়েছে তোমাকে? আচ্ছা, এটা কিভাবে সেট করি বলো তো? কত সেকেন্ড করবো? ভুলে গেছিলাম, একটু বেশি সুন্দর করে সাজিয়ে দিবে। হ্যাঁ, মা করছে, দেখবো না? কিন্তু স্কিল আছে আমার দ্বারা, কিন্তু আমাদের এইসব হবে না, আমাদের শুধু লেবারের কাজ হবে, এখানে যাও ওখানে যাও, জিনিস ওঠা। আর ওদের আবার বিয়েটা হয়েছে খামারিয়াতে, ওদের অয়েল ফ্যাক্টরিতে, আর আমাদের জঙ্গল। সুশান্ত বাবু, ফটোগ্রাফার আজিলা যাইছে, এদিকে বেরিয়ে আসুন, ফটোগ্রাফি বেরিয়ে আসুন। তোমার ঘরে রয়েছে ওরা কাউন্টারি অনেক ঠিক হ্যাঁ, তো ওরা আছে সমস্যা আমি নেব। একদম ধীর স্থির মানুষের হাতে আছে। তো এই হলো পুরো তত্ত্বটা, যেটা আমরা পুরো সারিয়ে রেখেছি। একটা হালদি আছে, তাই দু নম্বরটা।
এই যে মণ্ডপটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমিতাদির গায়ে হলুদের জন্য। আর এখানে সমিতাদির সেরেমনিটা টেক প্লেস করবে বা হবে। আর আমি তোমাকে কিছুক্ষণ পর দেখাচ্ছি নীলের যেখানে গায়ে হলুদ হবে। এই সেট আপটা হচ্ছে নীলের গায়ে হলুদের জন্য। ওখানে এই যে মাঝখানে যে তোমরা দেখছো গোল করে রয়েছে চেয়ার পাতা, এখানে নীল বসবে, ওর গায়ে হলুদটা হবে। আর এখানে এমনি টুকটাক স্ন্যাক্স আর লাঞ্চের ব্যবস্থাটা করা। এই হলো হালদি সেরিমনির জন্য মেন গেট। ফটোগ্রাফাররা ওয়েট করছে নীলের এন্ট্রির জন্য। আর নীলের বন্ধু কাম কলিগ সবাই ওয়েট করছে, ব্রাদার ডিসাইড করছে কীভাবে এন্ট্রিটা করবে। তো আমাদের সবার একটা গ্রুপ ফটো। इधर सर सामने सर इधर সরি আকাশ হয়ে গেলে কিন্তু তুমি এদিকে একটু মুখ করে লাগাও, তাহলে আমার তোমরা মুখটা পাই। একটু মুখটা এদিকে করে লাগাও। এখন আমরা দেবো নীলের গায়ে হলুদ। অলরেডি বাড়ি বড়রা লাগিয়ে দিয়েছে। এখন তো মানে ওকে মেন হোলি খেলার মতন ওকে গায়ে হলুদ লাগানো হবে। आगे आगे अरे दीदी कोई भी देते तूने ये देखा जो कट्टा किया है तूने सिर्फ पानी जमा के नमो नमो शंकर। भाई रुक जाओ, एक फोटो लेके। बिफोर वाला मैंने ले लिया था तेरा। এটা পুরো আরে পোয়েটের মধ্যে মানুষ থেকে যারা দেখেছি বিটিএস হচ্ছে বিটিএস প্র্যাকটিস হচ্ছে দিস ইজ উর্ফি জাভেদ ইউ লুক ওফ কি লাগছে ভাই। नाचे मुंडे दे सारे फ्रेंड
ফটো তুলে নীলকে হলুদ লাগিয়ে বহুত মস্তি করলে এখন এলাম রুমে। এখন কেউ কেউ লাঞ্চ করবে, কেউ কেউ লাঞ্চ করবে না। আমি লাঞ্চ করবো না, কারণ আমি খুব লেট ব্রেকফাস্ট করেছিলাম, আমার খুব হেভি। আর একটু ঘরটার অবস্থা খুব মেসি হয়ে রয়েছে, একটু প্যাকিংও করে নিতে হবে, কেন কালকে সময় পাবো না। কালকে দুপুর 3টে নাগাদ বোধহয় ট্রেন আছে। আর এটা গিফট হ্যাম্পার দিয়েছে, এটা রুনা আন্টি আর বাকি সবার আমার কাছে এখন রাখা। আমাদের ড্রাই ফ্রুট আছে। মা আসুক, তারপর মা গোছাবে, একটু আমাকে হেল্প করবে রাদার। ততক্ষণ আমি একটুখানি টিভি দেখি আর কী আছে খাওয়ার স্ন্যাক্স। ও স্ন্যাক্স খেতে মানে ও আই হ্যাভ কোল্ড ড্রিঙ্কস। তো লাঞ্চ করতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু স্ন্যাক্সের জন্য টাইম আছে। আর সকালবেলা তো একটু ল্যাথ খেতে খেতে আমি মেরি জাং সিনেমাটা দেখছিলাম অনিল কাপুরের। তারপর গেলাম গায়ে হলুদে, এখন একটু ল্যাথ খাবো, ব্যাগ ট্যাগ প্যাকিং করবো, তারপর বিয়ের জন্য যাবো। এখন একটা মাঝখানে একটা ইভেন্ট আছে দেখলাম পুল সাইডে 5টার সময়, তো ওইটা কি আর কি হবে না হবে আমি কিছুই বুঝতে পারছি না। তো একটুখানি আমি আর মা ঘুমালাম, ভালো করে রেস্ট নিলাম, ঠিক আছে। আর দুপুরে আমি আর মা দুজনেই খাবারটা একটু স্কিপ করেছি, কেন বলতে এত রিচ খাওয়া হয়ে যাচ্ছে না 2-3 দিন ধরে, তাই একটু নিজেদেরকে দমানো উচিত। এখন কারণ আজকে বিয়ে, কালকে আমাদের কলকাতা ফেরা, এবার ট্রেন জার্নি আছে, তারপর নিজেদের রুটিনে ব্যাক করতে হবে, তাই একটুখানি কাম ডাউন করতে হবে বেসিক্যালি। তো এখন সব রুমে একটু আপডেট নেব গিয়ে, কি কার কত দূর আর কীরকমভাবে বিয়ের জন্য এগোনো হবে। আর ইন দ্য মেন টাইম আমি যখন একটু চান করতে গেছিলাম, একটু ভালো করে গরম জল দিয়ে চান করে নিয়েছি। সেটা হচ্ছে আমি আমার দুটো মাস্ট গিফট পেয়েছি ফ্রম নীলের ইনলসের থেকে। তোমাকে আমি দেখাই, এটা মাকে দিয়েছে, ওপর থেকে তো দেখে লাগছে চিকেন কারি তোমার স্যুট পিস আছে। আর আমাকে নীল এই একটা বক্স দিয়ে গেল। তো এর মধ্যে না নাম লেখা নেই, এটা সব ছেলেদেরকেই দিয়েছে, বলতে পারবো না। এটা হতে পারে মেন্স অ্যাক্সেসরিজ হতে পারে, বা কাফলিং টাই এসবও হতে পারে। তো এগুলো আছে, এগুলো এখন খুলবো না, এগুলোকে আমরা এখন কলকাতা যাব, সব গিফটগুলো তোমাদেরকে ইন ডিটেল খুলে আনবক্সিং টাইপ দেখাবো। কি চলো তুমি একটু একটু করে ফ্রেশ হয়ে নাও, বুঝেছো? যাও মেকআপ করে নাও। মা এখন জাস্ট এমনি হালকা হালকা রেডি হয়েছে, যাচ্ছে একবার রুনান্টির বাড়িতে, রুনান্টির বাড়ি তো রুনান্টির ঘরে, একটু ফুল ফিট অ্যান্ড ফিনিশ হতে। আমি রেডি। ও দেখো তুমি নিচ থেকে পুরো কেমন লাগছে বলো আমাকে। আজকে এই গাড়িটা করেই আমাদের প্রিয় বন্ধু নীল যাবে বিয়ে করতে। একটা ভিন্টেজ গাড়ি আনা হয়েছে। আজকের বিয়েটা তোমাদের জন্য একটু অন্যরকম হবে, এখানে বেঙ্গলি আর নন বেঙ্গলি কালচার দুটোই মিক্সড হবে। অলরেডি ডিজে চলে এসছে, লাইটিং চলে এসছে, এখন সবাই পুরো বারাতি নাচতে নাচতে মেন ভেন্যুতে যাবে।
তো আমরা অলরেডি মণ্ডপে পৌঁছে গেছি, তোমাদেরকে আমি মণ্ডপের একটা ঝলক দেখিয়ে দিই। এটা হচ্ছে পুরো হলটা বা যেখানে আজকে পুরো সেরেমনিটা টেক প্লেস করবে, এটা অনেক বড়, তোমাদেরকে আমি পার্টে পার্টে দেখাচ্ছি। এখন আমরা আগে যাবো হচ্ছে নীলকে রেডি করতে, মানে যে শেরওয়ানিটা পরে আজকে ওর বিয়ে হবে, তোমাদেরকে আমি একটা ঝলক দেখাচ্ছি। আর তারপর মস্ত বড় কাজ হচ্ছে, আমি তো দিক থেকে লুকিয়ে নীলকে মণ্ডপ পর্যন্ত নিয়ে যাবা। ভিডিও বানাই তো বন্ধুরা, আমাদের বাঙালিদের বিয়েতে কি হয়, জেনারেলি বর বউদের একটা গ্র্যান্ড এন্ট্রি হয়, তারপর শুভ দৃষ্টি হয়, তারপর ওরা বিয়ের পিঁড়িতে বসে। কিন্তু এখানে কি বলতো, একটু সিস্টেমটা অন্যরকম ছিল। এখানে বর বউ প্রথম একটা গ্র্যান্ড এন্ট্রির পর একটা স্টেজে থাকে, ফ্যামিলি মেম্বার্সরা এসে একে একে মিট অ্যান্ড গ্রিট করে, তারপর আবার আর একটা গ্র্যান্ড এন্ট্রি হয়, তারপর ওরা ডাইরেক্টলি গিয়ে বিয়ের পিঁড়িতে বসে। তো বিয়েটা অনেক রাতে হয়েছিল, তো এই ভিডিও ক্লিপগুলো আমার তোলা না, আমি একটু কালেক্ট করেছি। বন্ধুরা, এখন তোমরা দেখতে পারো বাসি বিয়েটা হচ্ছে। তো এটা আমাদের বাঙালি যে নিয়ম কানুন থাকে সেটাই ফলো করা হচ্ছে। এবার হচ্ছে, এবার থেকে এবারটা ভালো হয়েছে। হ্যাঁ, আংটিটা ভীষণ সরু। হ্যাঁ, এবার इसमें आप सामने खड़े हैं, आप पीछे आइए, हम दोनों का आप वैसे एक बार तेरा लेके आए तो सौ फोटा बाजा, शौक बाजा, एक बार तो आगुन सामने, दो बार, तीन बार,
নমঃ